Welcome to the National University online class. Today's class number 5, course name Advanced Calculus 1, title of the lecture Roles and Mean Value Theorem. This is Mohammad Zakir Hussain, Assistant Professor, Government Tolaram College. My dear students, let's enjoy the class. Roles Theorem. What is Roles Theorem? What do you mean by Roles Theorem? Listen. This is the statement of Rolle's theorem. If a functions y is equal to f of x, যদি একটা ফাংশন y is equal to f of x এভাবে যদি আমরা ধরি তাহলে নাম্বার 1 continuous in the close interval ab, দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে a আর b বলা আছে, এটা আছে ক্লোজ ইন্টারভ্যালের চিহ্ন। ক্লোজ ইন্টারভ্যালের ফাংশনটা কি হবে? কন্টিনিউয়াস। নাম্বার 2 differentiable in the open interval ab দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ab কে মানে করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। সো এটা ওপেন ইন্টারভ্যালে ফাংশনটা কি হবে? ডিফারেন্সিয়েবল। and the last one f of a equal to f of b. So f of a এবং f of b কি হবে? সমান হবে। যদি তিনটা কন্ডিশন ক্লোজ ইন্টারভ্যালে, কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যালে, ডিফারেন্সিয়েবল এবং তারা পরস্পর সমান f of a is equal to f of b হয়, then there exists at least a value c of x between ab. তাহলে ab এর ভিতরে at least একটা বিন্দু থাকবে c, যার জন্য such that a prime of c will be 0. মনে রাখতে হবে a prime of c ab এর মধ্যে এমন একটা বিন্দু থাকবে যার কারণে a prime of c ফার্স্ট ডেরিভেটিভ of x এর জায়গায় এখন হবে c, বিকজ c পয়েন্ট আছে ab এর ভিতরে। হ্যাঁ, সো এখানে c যদি বসাও a prime of c will be 0. This is the statement. Proof. Since y is equal to f of x is continuous in the closed interval, যেহেতু f of x হচ্ছে কন্টিনিউয়াস ক্লোজ ইন্টারভ্যালে, মনে রাখতে হবে ক্লোজ ইন্টারভ্যাল কি? ab। থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো মন্দি করা আছে, ঠিক আছে? লেফট এবং রাইটে ক্লোজ দেয়া, লেফটে যদি ক্লোজ থাকে, রাইটে যদি ক্লোজ থাকে, তাহলে বলতে হবে যে a ও ক্লোজ, b এবং ক্লোজ, সে ab ক্লোজ। So the function has maximum or minimum or both the value in the interval ab. তাহলে ab ইন্টারভ্যালের ভিতরে ফাংশন কি হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে, অথবা উভয়ই প্রকাশ করতে পারে। এখন আমরা ওয়ার্ক করার জন্য let the maximum and minimum values of y is equal to f of x are capital M and small m respectively. Listen, ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ধরা হচ্ছে ফাংশনের, যাকে ম্যাক্সিমামকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হচ্ছে, মিনিমামকে স্মল এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখন দেখো, নাও এম ইজ ইকুয়াল টু এম, যদি এম এবং সমান হয়, ম্যাক্সিমাম মিনিমাম সময় যাকে প্রকাশ করা হচ্ছে সমান হয় অথবা অসমান হয়, এম নট ইকুয়াল টু এম, হ্যাঁ, মানে ম্যাক্সিমাম মিনিমাম যদি পরস্পর সমান হয়, তাহলে কি হতে পারে? দেখো এখানে বলা হচ্ছে যখন when m and m equal to small m equal to capital M, that is maximum value সমান সমান মিনিমাম ভ্যালু সমান সমান ম্যাক্সিমাম ভ্যালু যখন পরস্পর সমান হবে, then f of x will be constant. f of x কি হবে? কনস্ট্যান্ট হবে। in this case, এই কেসে আমরা কি লিখতে পারি? a prime of c will be 0, as well as a prime of c will be 0. That is a prime of x equal to 0 equal to a prime of c equal to 0. আমরা এভাবে বলতে পারি। দেখো এখন তাহলে
সি কোথায় আছে, এ বি এর ভিতরে আছে। সো এ লেস দেন সি লেস দেন বি আমরা এইটা ব্যবধিটা নিতে পারি। ঠিক আছে, এখন দেখো ওটা ছিল সমানের জন্য। এখন যদি অসমান হয়, হোয়েন এই যে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু তারা যদি সমান না হয়, সেই ক্ষেত্রে কি হবে, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট সি বিটুইন এ বি। এ বি এর ভিতরে তাহলে অবশ্যই একটা সি বিন্দু থাকবে, যার জন্য এফ অফ সি উইল বি এম, মানে স্মল এম দ্বারা প্রকাশ হয়ে এম প্রকাশ করা হচ্ছে। এফ অফ সি ইকুয়াল টু এম, দ্যাট ইজ এফ অফ সি ইজ দ্য মিনিমাম ভ্যালু। এম স্মল এম দ্বারা মিনিমাম ভ্যালুকে প্রকাশ করা হচ্ছে, ডোন্ট ফরগেট ইট। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড the minimum value and the maximum value say not equal, that times কি থাকবে, কি হবে, there exist at least a point c, একটা পয়েন্ট থাকবে between ab, ab এর মধ্যে একটা পয়েন্ট থাকবে c, এবং সেটা কি হবে বলা হচ্ছে f of c equal to m, that is f of c is the minimum value of the functions। এই ফাংশনে f of c হবে একটা মিনিমাম ভ্যালু at x equal to c, মানে c বিন্দুতে, যেখানে x equal to c বিন্দুতে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, এখন আমরা এই যে ডিফারেন্সিবিলিটি যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে দেখো এখানে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, প্লাস মানে রাইট, রাইট হ্যান্ড, ঠিক আছে, f of c plus h greater than equal to f of c। এখন দেখো এফ অফ সি রাইট সাইড কি লেফট সাইড যদি না হয় তাহলে মাইনাস হয়ে যাবে রাইট সাইড, এখন এটা হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এখন করা হচ্ছে কি এইচ, বিকজ আমাদের ফর্মুলায় এইচ আছে, এইচটা যদি আমরা ডিভিশন করে দেই তাহলে আমরা এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটা হবে। সো এটাকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি ডিভাইড বাই এইচ, এটাকে আমরা বলতে পারি plus for right, so capital R for right and a prime of c greater than equal to 0, এটা আমরা পেতে পাই। সো রাইট হ্যান্ড সাইড থেকে আমরা এটা পেলাম। এখন লেফট সাইড, মানে নেগেটিভ চিহ্ন দ্বারা লেফট ইন্ডিকেটিং করা হচ্ছে। দেখো এখানে এইখানে এটা দেখো এই যে নেগেটিভ, লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে f, এখানে হ্যাঁ এখানে দেখো f of c plus h greater than equal to, দেখো এখানে greater than equal to f of c বলা আছে এখানে, এটা এখন এটা যদি আমরা রাইট লেফট সাইডে নেই তাহলে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে। এখন আমরা যদি নেগেটিভ লেস দ্যান 0 হবে, সো যখন h যখনই আমরা এটা যদি লেফট সাইড লেফট সাইড, তাহলে h যখনই আমি ডিভাইড করে দিব, দেখো এখানে এখানে যখনই আমি ডিভাইড করব h, তখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, লেস দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাবে, হ্যাঁ, বিকজ অফ লেফট সাইড মানে x লেস দ্যান 0 ইন্ডিকেট করে। সো এটাকে আমরা প্রকাশ করতে পারি, এই পোরশনটাকে, এইটাকে আমরা বলবো এই যে l, ক্যাপিটাল L ফর লেফট, a prime of c less than equal to 0, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি a prime of c equal to 0, a less than c less than b, as a prime of c exist, যেহেতু এটা এক্সিস্ট, a prime of c exist, সুতরাং আমরা এটা লিখতে পারি। এখন দেখো again there exists a point x equal to c in the interval ab, মানে ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে আমরা কি কি দেখব, ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সিবিলিটি টেস্ট করব। এখন হচ্ছে when f of c, দেখো এখানে এখানে দেখো এখানে কিন্তু where, ঠিক আছে, where the function, where f of c equal to capital M, that is f of c is the maximum value of the function at x equal to c, so x equal to c বিন্দুতে f of c এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে প্রকাশ করা হচ্ছে f of c is equal to m। এখন এখানে দেখো
limit h tends to 0, h tends to 0 plus f of c less than equal to f of c, এখানে প্লাস ফর রাইট আমরা চেক করছি। এখন এখানে দেখো h যখন আমরা ডিভাইড করব, ঠিক আছে, তখন এটা লেস দ্যান ইকুয়াল টু 0। সো এই পুরো এটা আছে আমাদের ডেফিনেশন থেকে আমরা যে রাইট হ্যান্ড লিমিট আমরা এটা থেকে আমরা জানি এটা রাইট হ্যান্ড লিমিট প্রকাশ করছে। সো রাইট f প্রাইম অফ c লেস দ্যান ইকুয়াল টু 0 আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন লেফট লিমিট h টেন্ডস টু 0, এই দেখো এখানে এখানে কিন্তু মাইনাস f অফ c প্লাস s লেস দ্যান ইকুয়াল টু f অফ c। এখন এটা যে আমাদের লেফট সাইডে নিয়ে আসবে তখন মাইনাস হবে, এই যারা ডিভাইড করব সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, নেগেটিভ সাইডের নেগেটিভ চিহ্নের জন্য এখন সাইনটা চেঞ্জ হয়ে গেল। এখন এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি লেফট হ্যান্ড। সো লেফট L ফর লেফট, ক্যাপিটাল F for left, f prime of c greater than equal to 0. That's why because f prime of c exists, that's why আমরা বলতে পারি f prime of c equal to 0 where when a less than c less than b. So এখান থেকে দেখো আমরা রোলস থিওরামের প্রুফগুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে রোলসের দেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ রোলস থিওরাম, জিওমেট্রিক্যাল। সো জিওমেট্রিক্যাল তুমি যখন এটা দেখার চেষ্টা করবে তখন তুমি দেখো এখানে এখানে বলা হচ্ছে the function y is equal to f of x is continuous in the closed interval, as we know before the statement of Rolle's theorem. My dear students, you have to know the three condition to become Rolle's theorem. The first one, in closed interval AB, the function will be continuous, and the open interval AB, the time the function will be differentiable, and the f a and b, f of a and f of b equal to 0 each other. That times there are three conditions will be satisfied. So you can say this is the Rolle's theorem. This statement of Rolle's theorem. Now the geometrical interpretation is, as we know, say similar things. The functions y is equal to f of x is continuous in the closed interval, and the differentiable in the open interval AB, and f of a is equal to f of b. So three conditions here already written here. Then in the figure y is equal to f of x, y is equal to f of x have the minimum and the maximum value at p and q. That p for what? Minimum, and q for what? Maximum. So indicating the 2 points p and q. So these 2 points are indicating here. This is the curve. This is the curve. Now a and b, say x equal to a and x equal to b. So limit is here, a on the axis, take a on the x-axis, take b on the x-axis. So a and b is the limit. From the 2 points a and b, p is the minimum and q is the maximum. Now this is the functions. The curve, it is figure out from the functions. Now, so p and q, what? P and q are the minimum and the maximum values at a and b. So the tangent of the functions at p and q will be parallel to x-axis. So if we draw a tangent line at p and q, these two lines, here the black and here the black shaded, the two lines p and q. This is the tangent line, this is the tangent line. So these two lines are parallel to x-axis. That is the slope of the tangent will be 0, as the two lines are parallel to the axis. That's why the slope of the tangent will be 0, you know, as a slope, that is dhal 0 হবে. Here dy dx is equal to f of x equal to 0 at point p and q. The ঢালটা কি হচ্ছে? That is ঢাল dy dx, that means f prime of x. You know, dy dx means f prime of x. The first derivative of the functions will be 0 at p and q, at points p and q. Therefore, at least a value c of x can be found between
A and B, where f prime of C is equal to 0. So at least a point C, we can donate between A and B of x. That times we can easily say from the previous statement of the Rolle's theorem, f prime of C will be 0. This is the geometrical interpretation of Rolle's theorem. Now, mean value theorem. Look, this is the mean value theorem. Mean value theorem. What is mean value theorem? Listen, my dear students, there are the conditions. This condition you have to learn it and remember always. Listen, if the function y is equal to f of x is, যদি একটা ফাংশন y is equal to f of x এরকম হয়, like continuous in the close interval ab তে কি হবে, এটা continuous হবে, and the open interval ab তে এই ফাংশনটা কি হবে, differentiable. There exists a value c of x between a b such that যদি এরকম হয় close interval a continuous and the open interval a differentiable, that times there exists a value c of x between a b এর ভিতরে একটা পয়েন্ট থাকবে c যেখানে বা যার জন্য হবে f of b minus f of a equal to b minus a into a prime of c. হ্যাঁ, এটাকে প্রাইম মনে করবে, এটাকে প্রাইম, দিস ইজ দ্য প্রাইম, হ্যাঁ এটাকে প্রাইম। সো কি হবে, f প্রাইম অফ b, f অফ b মাইনাস f অফ a, হ্যাঁ f অফ b এর যে ভ্যালু হবে, f অফ a এর যে ভ্যালু তারা মাইনাস হবে, f অফ b মাইনাস f অফ a ইকুয়াল টু b মাইনাস a into a prime of c. So this is the statement of mean value theorems. Now let f of x equal to f of x plus x. দেখো ক্যাপিটাল f of x equal to small f of x plus x, এই স্মল এবং ক্যাপিটাল এটা নোট করবে, ঠিক আছে, where capital A is the arbitrary constant such that f of a equal to f of b. a কি হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, a হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, যার জন্য f of b is f of a is equal to f of b হবে। আমাদের প্রথমে আমরা যেটা ধরেছিলাম, let f of x is equal to f of x plus x, এটা কিন্তু নাম্বার 1 ইকুয়েশন। সো ফ্রম নাম্বার 1 you can easily found the thing is that f of a, if you check x is equal to a, that times it will be f of a is equal to f of a plus a into a, because x is equal to a here, and f of b, that is x equal to b, where is x, that will be b, so f of b equal to, listen, এখানে কিন্তু দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে x এর জায়গায় a বসানো হয়েছে এখানে, আর এখানে x এর জায়গায় কি বসানো হচ্ছে, এখানে b, এই কারণে এখানে b বসালে এটা কি হবে, f of b প্লাস a ইনটু b। দেখো এখানে তোমরা এটাকে ভালোভাবে খেয়াল করবে, হ্যাঁ ক্যাপিটাল স্মল এটা খেয়াল করবে। এখন এই দুটো আমরা পেলাম, আমরা এখানে দেখেছি অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য মিন ভ্যালু থিওরেমস ইজ দ্যাট f of b মাইনাস f of a, তা ওটা আমরা পাওয়ার জন্য আমরা কি করতে পারি, দেখো এখানে এই আমরা যেহেতু জানি f of a is equal to f of b, সো এরা পরস্পর সমান হবে, হ্যাঁ these two value are equal to each other, so f of a plus f of a equal to f of b plus a into b, এটা আমরা লিখতে পারি। Now f of a and f of b, say check as a into a in the right side and f of b in the left side. So here it's a minus f of b plus f of a, and here side change করলে আমরা after changing the side we found a is the common of b and a, so a into b minus a, after taking common a we found this one, and here minus f of b plus f of a, say to find the value of a, minus a b minus a will be in the right side as a divisible, so
অ্যাজ এ ডিভাইড। সো এখানে ডিভাইড করে দেওয়া হলো, এ করলে এখানে মাইনাস কমন নেওয়া হলো, সো এফ অফ বি মাইনাস এফ অফ এ হবে, আর এখানে বি মাইনাস এ এখানে কমন, এখানে ভাগ হয়ে গেল, বিকজ এটা মাল্টিপ্লাই আকার আছে, রাইট সাইডে চেঞ্জ করলে এটা তোমার আছে ডিভিশন হয়ে যাবে, হ্যাঁ, ভাগ হয়ে যাবে। নাও here f of x is equal to f of x plus ax, so a এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেলাম। if we substitute the value of a here, so f of x equal to f of x minus look a ভ্যালুটা সাবস্টিটিউশন করা হলো এখানে x, after calculation we found it f prime of c equal to f prime of x minus this one, এটা আমরা পেলাম। এখন দেখো, সো a prime of c equal to a prime of c, এখানে a b এর মধ্যে একটা বিন্দু থাকবে, at least একটা পয়েন্ট থাকবে, সে এখানে পয়েন্ট হচ্ছে কি, এখানে পয়েন্ট হলো c, সো c এর ভ্যালুটা তুমি যদি এখানে বসিয়ে দাও তাহলে আগের প্রিভিয়াস এটা থেকে তুমি এটা x এর জায়গায় c বসানো হলো, সো ক্যাপিটাল a prime of c equal to স্মল যেটা আছে a prime of c মাইনাস এটা আমরা পেয়ে গেলাম, এর ভ্যালু বসানোর পরে আমরা এটা পেয়ে গেলাম। এখন এটা পারবে, এটা 2 নম্বর ইকুয়েশনে তুমি ডিনোট করো। এখন you have to explain this one, so how do you explain how do you explain it? Since the function f of x is continuous in the closed interval a b closed interval ফাংশনটা যেহেতু continuous, look, and differentiable in the open interval ab, closed interval continuous and open interval differentiable, so the function f of x will be continuous in the interval ab closed interval and differentiable in the open interval ab। এটা কিন্তু আমাদের এক্সপ্লেন করতে হচ্ছে, হ্যাঁ, যে আমরা কি কি পেলাম, কি কি কন্ডিশন এটা হচ্ছে, ক্লোজ ইন্টারভ্যালে কি, ওপেন ইন্টারভ্যালে কি, আমরা এটা ব্যাখ্যা করতে এখান থেকে পেরেছি। হ্যাঁ, এখন এখানে আমাদের কি করতে হবে, প্রিভিয়াস ডিসকাশন করে আমাদের এটা প্রুফ করার জন্য আমাদের এক্সপ্লেন করতে হবে এভাবে যে ফাংশনটা f of x, যে ক্যাপিটাল f of x ফাংশনটা কন্টিনিউয়াস ইন দা open close interval and differentiable in the open interval. Also f of a is equal to f of b, হ্যাঁ, দেখো এখানে f of a is equal to f of b, also f of a is equal to f of b, so finally you can explain the statement will be f of x satisfied all the conditions of Rolle's theorem, রোলস থিওরামের সমস্ত কন্ডিশনকে কি করছে, স্যাটিসফাইড করছে। হ্যাঁ, তাহলে সবগুলো কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়ে গেছে তাহলে তুমি কি বলতে পারো, a প্রাইম অফ c, এটাকে প্রাইম ধরে নেবে, এটা প্রাইম a প্রাইম অফ c ইকুয়াল টু 0, a লেস দ্যান c লেস দ্যান b। হ্যাঁ, আমরা এটা পেয়ে গেলাম। তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে আমি a প্রাইম অফ c যেখানে যে 0 বসিয়ে দেই, তাহলে a প্রাইম অফ c ইকুয়াল টু মাইনাস f অফ b মাইনাস f অফ a ডিভাইড বাই b মাইনাস a আমরা এখান থেকে পেয়ে গেছি। সো ফাইনালি আমরা যেটা ক্রস মাল্টিপ্লিকেশনে করে দেই b মাইনাস a, যদি এর সাথে আমরা গুণ করে দেই তাহলে আমাদের হচ্ছে কি, এখান থেকে গুণ করে দিয়ে আমরা আগে প্রথমে সাইড চেঞ্জ করে নেব, এই মাইনাসটা যদি আমরা লেফট সাইডে নিয়ে চলে যাই তারপর গুণ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব f of b মাইনাস f of a ইকুয়াল টু, হ্যাঁ, আমরা কি পেয়ে যাব এখান থেকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব, দেখো তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে এই প্রমাণটা আমাদের এখান থেকে হয়ে যাবে। হ্যাঁ, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমাদের প্রমাণটা হয়ে যাবে f of b minus f of a সমান সমান b minus a prime of c, এই প্রুফটা আমাদের হয়ে যাবে। এখন দেখো এখান থেকে আমরা আমাদের ফার্দার জিওমেট্রিক্যালি যেটা আছে, দেখো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ মিন ভ্যালু থিওরেম আমরা ডিসকাস করেছি আগে থিওরেমটা, এখন জিওমেট্রিক ভাবে প্রমাণ করার চেষ্টা করব। দেখো এখানে
এখানে বলা হচ্ছে let PQ, দেখো PQ are 2 points on the curve y is equal to f of x whose abscissa মানে whose are A and B respectively. Then the coordinates of P and Q are এখানে দেখো এই এখানে লেখা থাকে এখানে কোঅর্ডিনেটের একটা এখানে হবে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে যেটা চিন্তা করবে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে সো a কমা এই abscissa a কমা f of a and here abscissa b কমা f of b এভাবে হবে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেবে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারি কি বলা হচ্ছে তাহলে এইখানে দেখো পি আর এখানে দেখো কিউ এখানে এ কমা এখানে অ্যাবসিসা এ এখানে অ্যাবসিসা বি আর এফ অফ এ ইজ ফর অর্ডিনেট এটা অর্ডিনেট যেটা যেটা ভুজ এটা কোটি এটা ভুজ এবং এটা কোটি দিস ইজ দ্য কার্ভ this is the curve this curve is indicating the functions y is equal to f of x and the p points and q points here from the p points just you draw a perpendicular line on the x-axis as well as draw a perpendicular line at q on the x-axis and here take a points r and you again draw a perpendicular line on x-axis. So these three lines are perpendicular on the axis. Now listen, A, P and Q. Let's P and Q. P and Q. Listen, P and Q. এই দুটো পয়েন্ট কি ইন্ডিকেট করে draw a straight line. A straight line টা draw করলে x এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে আবার r থেকে একই ভাবে এই এখান থেকে প্যারালাল করে নিলে এই বিন্দুতে ইন্টারসেক্ট করবে হিয়ার এক্সপ্লেন যদি আমরা করি তাহলে আমরা এখানে থেকে দেখব দেখো এখানে স্লোপ বলা হচ্ছে স্লোপ অফ দ্য লাইন পিকিউ পিকিউ এর যে স্লোপটা পিকিউ এর ঢালটা কি হবে পিকিউ এর ঢাল হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ দ্যাট ইজ আমরা কি জানি ঢাল নির্ণয় করার জন্য y1 minus y2 divided by x1 minus x2 so here difference of the y coordinates divided by difference of the x coordinates that is difference coordinate difference divided by abscissa difference so ekhane f of b look here f of b minus f of a divided by b minus a এখন এখানে বলা হচ্ছে since the function is continuous in the closed interval ab ab তে কি হচ্ছে এই ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস and differentiable in the open interval ab ab তে open interval এ যেহেতু এটা ফাংশনটা differentiable so there can be found a point r on the functions that is curve whose abscissa is c whose abscissa is c বলা হচ্ছে তাহলে এখানে দেখো তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট আর কার্ভের উপরে একটা পয়েন্ট আর যা নেওয়া হচ্ছে তার অ্যাবসিসা হচ্ছে সি ফর হুইচ যার জন্য দ্য ট্যানজেন্ট পিকিউ উইল বি প্যারালাল টু আর তাহলে ট্যানজেন্টটা কি হচ্ছে এই জন্য এই ট্যানজেন্টটা হচ্ছে আর বিন্দুর যে ট্যানজেন্টটা হচ্ছে সেই ট্যানজেন্টটা হচ্ছে পি কিউ পি বিন্দু আর কিউ বিন্দু কেন্দ্র করে যে আমরা লাইনটা ড্র করেছি সেই যে পি কিউ যে লাইনটা সেই লাইনটার সাথে তাহলে ট্যানজেন্ট যে লাইনটা পাওয়া যাচ্ছে আর বিন্দুতে সেই লাইন আর এই পি কিউ লাইনটা কি হচ্ছে প্যারালাল কি হচ্ছে প্যারালাল তার মানে তারা কি হবে প্যারালাল তাহলে এই যে আমরা এখান থেকে বলতে পারছি তাহলে জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশনে যে ক্লোজ ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ওপেন ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েবল যার জন্য এই যে পি এবং কিউ এর ভিতরে একটা বিন্দু পাওয়া যাচ্ছে আচ্ছা আর যে বিন্দুতে যার অ্যাবসিসা হচ্ছে সি এবং পি কিউ লাইনের সাথে এই যে আর বিন্দুর যে এটা ট্যানজেন্ট লাইন হবে
তারা হচ্ছে পরস্পর প্যারালাল। therefore slope of the tangent at r, তাহলে r বিন্দুতে যে ট্যানজেন্ট স্পর্শকের যেটা ঢাল, slope of the tangent at r, that is r বিন্দুতে স্পর্শকের ঢাল সমান সমান কি হবে, স্লোপ অফ PQ। তাহলে PQ এর বিন্দুরও PQ এর যে ঢাল এবং r বিন্দুতে স্পর্শের ঢাল এরা পরস্পর কি হবে, সমান হবে। ঠিক আছে, সো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি r বিন্দুতে স্পর্শকের ঢাল, that is as we consider at least a point C on the curve, so here f prime of C will be f of B, because this is the slope of the tangent. This is the slope of the tangent. F prime of C equal to, look here, f prime of B minus f of B minus f of A divided by B minus A. So এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলেই আমরা আবার মিন ভ্যালু থিওরামটা পেয়ে যাব। সো দেখো মিন ভ্যালু থিওরামের যে প্রুফটা আমাদের আমরা আগে যেটা পড়েছি, মিন ভ্যালু থিওরামের যে প্রুফ, সেই প্রুফটাই আমরা এখানে আবার করার চেষ্টা করলাম। দেখো এখানে এটা করার পরে আমরা তাহলে রোজ থিওরাম আমরা এখন আমাদের শেখা হয়ে গেল, মিন ভ্যালু থিওরামও আমরা শিখে ফেলেছি এবং তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটাও আমরা এখান থেকে শিখে ফেলেছি। এখন যেটা করা দরকার, এই রিলেটেড কিছু প্রবলেম আমরা যদি করি তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমাদের নলেজটা সম্পূর্ণ হয়ে যাবে। দেখো এখন এখানে প্রবলেম নাম্বার 1, দেখো এখানে বলা হচ্ছে এখানে f of x equal to x, ধরে নেবে f of x equal to x, এখানে মিসিং হয়ে গেছে, লেখা ছিল কিভাবে যেন মিসিং হলো, এখানে f of x equal to প্রবলেম এটা x আর এখানে হচ্ছে 2 minus x where 0 less than x less than 1। here যখন এই রেঞ্জটা হবে 1 less than x less than equal to 2, এর সময় f of x হবে 2 minus x। so my dear student, please consider f of x equal to, here f of x is equal to this one। sometimes এই প্রবলেম গুলো অকার হচ্ছে। according to the Roche theorem functions f of 0, here f of 0 equal to 0 equal to f of 2 at 0 2, তো 0 to বিন্দুতে এটা পেয়ে যাচ্ছে ইন্টারভ্যাল in the derivatives of f of x at least 0 at once, but in the given interval it is not 0 at any point। why not, explain। তাহলে আমরা যদি করি given function, look the functions here, the correct form f of x equal to x, this is the range, this is the range 2 minus x। now আমরা এটাকে দেখো, তাহলে বলা হচ্ছে প্রবলেমটা এটা পড়ার পরে আমরা এটা এখন সলিউশনস করব। দেখো এখানে রাইট হ্যান্ড লিমিট, এখানে দেখো a প্রাইম অফ 1 করে আমরা এখানে যেখানে ছিল x প্লাস h, এখন এখানে হবে 1 প্লাস h, আর এখানেও হবে f of 1। look this is f of 1 divided by h। এখন দেখো এখানে লিমিটটা 1 কখন, দেখো এখানে 1 কখন, যখন x equal to 1 হবে তখন ফাংশনটা হবে f of x equal to x। look এই দেখো f of x equal to x কখন হবে, যখন এটা x 0 equal to 0 অথবা x equal to 1 অথবা 0 থেকে 1 পর্যন্ত হলে তাহলে আমরা এখানে লিখতে পারি। সো x প্লাস h আর এটা হবে f of 1 divided by h। এখন এখানে আমাদের যেহেতু আছে এখানে দেখো যে তাহলে আমরা এখানে মান বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি কি, যে 2 minus 1 plus h minus 1 divided by h। তোমরা এখানে মান বসিয়ে দেওয়ার পরে লিমিটের ভিতরে মানটা বসিয়ে দেওয়ার পরে তোমরা এটা পেয়ে যাবে।
তারপরে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবে যে এটা 2 minus 1 minus h ডিভাইড minus minus 1, so minus 1 এবং 2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধুমাত্র h, মাইনাস h থাকবে তোমার উপরে আর নিচে থাকবে h। সো তোমার আছে ডিনোমিনেটর হচ্ছে h আর নিউমিনেটর হচ্ছে মাইনাস h। এখন দেখো এখানে সিম্পলি যদি তুমি এখন করো তাহলে তোমার h h ক্যান্সেল করে দাও, -1 হয়ে যাবে। সো এখানে তুমি -1 পেয়ে যাচ্ছ। বাট দ্য লেফট সাইড যখন তুমি করবে এখানে তখন একই ফর্মুলা প্রয়োগ করবে, করার পরে তুমি এখানে দেখো হ্যাঁ এখানে 1 প্লাস h মাইনাস 1 আসছে, কারণ এখানে কিন্তু এই যখন প্লাস নিবে, লুক মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এখানে প্লাস ফর x গ্রেটার দ্যান 1, x গ্রেটার দ্যান 1 হলে ফাংশনটা কি হবে সেটা তোমরা কিন্তু আগে দেখেছো। এই দেখো ফাংশনটা যখন হবে তখন হবে কি 2 মাইনাস x, ঠিক আছে। এই দেখো 1 লেস দ্যান x, দ্যাট ইজ x গ্রেটার দ্যান 1। এই জন্য এখানে কিন্তু ডোন্ট ফরগেট, এর আগেও তোমাদেরকে আমি করেছি যে আগের লেসন থেকে তোমরা এটা জানো এই ফাংশনস গুলো বসানোর রেঞ্জ থেকে কিভাবে তোমার এগুলো বসানো প্রয়োজন হয়। 2 মাইনাস x, এখন তুমি x জায়গায় হবে 1 প্লাস x এখানে, বাট হিয়ার x এখন তোমার কি হচ্ছে এটা x লেস দ্যান 1, ওই লেস দ্যান আর নইলে সমান সমান, এই ক্ষেত্রে f of x equal to x। সো এই জন্য তোমার এখানে থাকবে কি 1 প্লাস h, ঠিক আছে। তাহলে তুমি এই বসাবো 1 প্লাস h, আর এখানে f of 1 এই জন্য 1। এখন এই -1 এই +1 কেটে দিলে h বাই h, সো তোমার হয়ে যাবে কত 1। এই ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারছো তোমার রাইট হ্যান্ড এন্ড লেফট হ্যান্ড এরা কিন্তু ইকুয়াল নয়, হ্যাঁ। সো at 0 to interval a prime of, সেটা প্রাইম ধরে প্রাইম অফ x is not exist, তাহলে এটা সমান না, সুতরাং এখানে পাওয়া যাচ্ছে না, এটা বিদ্যমান নয়। যেহেতু at 0 to interval the given function of the Roche theorem is in all condition is not fulfilled, তাহলে এখানে সমস্ত কন্ডিশনটা কিন্তু ফুলফিল করে নাই, হ্যাঁ। সো at 0 to interval a prime of c is not be 0 at any points, তাহলে কিন্তু f প্রাইম এটাকে প্রাইম ধরে নেবে, ঠিক আছে। প্রাইম অফ c এটা কিন্তু 0 হচ্ছে না, ঠিক আছে। এটা আমাদের এখান থেকে দেখো যে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভ্যালু যদি সমান যেহেতু না, যদি সমান হতো তাহলে আমাদের কন্ডিশনটা স্যাটিসফাইড হতো, যেহেতু সমান নয় তাহলে সমস্ত কন্ডিশন এখানে স্যাটিসফাইড হচ্ছে না। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এই ইন্টারভ্যালে a প্রাইম অফ c এটা নট বি 0 at any points, কোন বিন্দুতে এটা কি হচ্ছে 0 হবে না, ঠিক আছে। এখন প্রবলেম 2 দেখো এখানে f of x equal to 3 plus 2x minus x square, justify the mean value theorem at 0 1 interval, 0 1 interval এই ফাংশনটা জাস্টিফাইড করা যায় এখানে মিন ভ্যালু থিওরেমে, সেটা আমাদের টেস্ট করা। দেখো এখানে given the function f of x equal to 3 plus 2x minus x square, এই ফাংশনটা বলা আছে। সো এখানে রাইট হ্যান্ড লিমিটটা দেখো, এখানে রাইট হ্যান্ড লিমিট যখন করবে রাইট a prime of x equal to, আমরা এই ফর্মুলাটা লিখলাম, এটা আগেই আমরা জানি, ঠিক আছে। এখন যখন তুমি 0 বসাবে তো দেখো তোমার ফাংশনটা এখানে বসানো হলো, এই সমস্ত ফাংশনের মানগুলো এখানে f of x plus h এর ভ্যালু বসানো হলো and f of x এর ভ্যালু এখানে বসানো হলো, ক্যালকুলেশন করে আমরা এটা পেলাম। এখান থেকে h কমন নিয়ে ক্যান্সেল করার পরে 2 minus 2x minus h, এখন x equal to, এখন লিমিটের ভ্যালুটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব 2 minus 2x পেয়ে যাব। এখন এখানে দেখো এখানে লেফট সাইডটা যখন আমরা করব, লেফট সাইডের ফর্মুলাটা লেখার পরে লেফট সাইডের ফর্মুলা f of x plus h এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। দেখো এখানে বসানো হলো, ঠিক আছে। দেখো এখানে লেফট সাইডের ভ্যালুটা বসানোর পরে
তুমি এখানে দেখো সবগুলো ভ্যালু এখানে বসানো হয়েছে। এই যে ভ্যালুটা কার্সরটা এই দেখো ভ্যালু বসানোর পরে এখানে ক্যান্সেল করে আমরা 2 মাইনাস টোয়াইস এক্স মাইনাস এইচ পেয়ে গেছি। সো এখান থেকে যদি আমরা ভ্যালু বসিয়ে দিই তাহলে আমরা 2 মাইনাস টোয়াইস এক্স পেয়ে গেছি। এখন দেখো এখানে এই যে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এখন সমান হয়ে গেছে ফর অল এক্স। এক্স এর সমস্ত ভ্যালুর জন্য এটা সমান হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা বলতে পারি ফর অল এক্স ভ্যালু এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস at close interval 0 1 and the differentiable at open interval ab। হ্যাঁ, আমরা এই কন্ডিশন দুটো স্যাটিসফাইড আমরা এখান থেকে করতে পেরেছি। সো আমরা এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হওয়া মানে আমাদের সমস্ত কন্ডিশনটা ফুলফিল হয়ে যায়। সো আমরা বলতে পারি এটা মিন ভ্যালু থিওরেমকে সাপোর্ট করে। দ্যাটস ওয়াই ফাইনালি the statement is function of the mean value theorem is all condition it all conditions এটা হচ্ছে it is fulfilled right now। সো আমরা এখান থেকে এটা ব্যাখ্যা করতে পেরে গেছি। সো আমরা এইভাবেই আমাদের প্রবলেমগুলি সলভ করতে হবে। হ্যাঁ, এইভাবেই আমরা যদি আমাদের ইন্টারভ্যালগুলো নিয়ে যদি আমরা ওয়ার্ক করি তাহলে সমস্ত কন্ডিশন সাপোর্ট করলে রোলস ক্ষেত্রে রোলসের কন্ডিশনে সাপোর্ট করে রোলস হবে, আর নইলে এটা এখানে হবে। থ্যাংক ইউ। এভাবে আমাদের এখান থেকে এইভাবে আমরা সলভ করতে পারি। থ্যাংক ইউ।